নমস্কার, বাঙালিয়ানায় আজকের রেসিপি ভেজিটেবিল চপ। তো চলুন কীভাবে করলাম দেখে নিই। একটা কড়াইয়ে তেল দিয়ে একটু গরম করে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে গাজর আর বিট দিয়ে দেবো। প্রথমে গাজরটা দিয়ে দিচ্ছি, তারপরে বিট দিয়ে দেবো। আমি গাজর আর বিট দিয়েই ভেজিটেবিল চপটা করব। আর একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। শীতের দিনে এরকম বিট গাজরের ভেজিটেবিল খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো আমার মতো এরকম ভেজিটেবিল চপ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু রসুন থেতো, এখানে বাটাও দেওয়া যেতে পারে, আর পেঁয়াজ কুচনো। এগুলো দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মোটামুটি মিশিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা বাটা। ভালো করে নেড়েচেড়ে একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে। এবার কিছুটা দিয়েছি চীনাবাদাম। বাদামটা দিলে বেশ খেতে ভালো লাগে, তার জন্যই দেওয়া। আর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে ডোটাকে একদম শুকিয়ে নেব। আর কিছুটা ধনেপাতা কুচোনো, একদম টাটকা তাজা ধনেপাতা ভালো করে মিশিয়ে এবার ডোটাকে তৈরি করে নেব। আর ডোটা একটু নরম হবে না, কিন্তু বেশ শুকনো, ভালো করে শুকিয়ে নিতে হবে। ডোটা যতটা শুকনো হবে ততটাই ভেজিটেবিল চপগুলো ভালো হবে। আর একটু ভাজা মশলা অ্যাড করে দিলাম, ধনে আর জিরে শুকনো কলায় ভেজে অ্যাড করে দিলাম, একটু চিনি, আর এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। যেহেতু আলু সেদ্ধ দেওয়ার সময় লবণ দিইনি, তাই লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে ডোটাকে একদম তৈরি করে রেডি করে একটা থালার মধ্যে নামিয়ে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট মতো রেখে দিলে ডোটা বেশ ঠান্ডা হবে আর বেশ শক্ত হবে একটু। তো এবার নামিয়ে নেব। প্লেটে নামিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর আমার ইচ্ছে মতো প্রত্যেকটা ভেজিটেবিলের আকার বা শেপ দিয়ে দেব। তো খুব বেশি বড় বা ছোট করছি না, মিডিয়াম সাইজের করছি। এরকম বেশ লম্বা করে প্রত্যেকটা ভেজিটেবিল আমি এভাবে তৈরি করে নেব। মোটামুটি কয়েকটা তৈরি করে নিয়েছি। এবার একটা বাটিতে একটা ডিম ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়ে আবারও ফেটিয়ে নেব। এদিকে একটা প্লেটে ময়দা আর বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। প্রথমে ময়দার মধ্যে একটু ময়দা মাখিয়ে তারপরে ডিমে চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে বেশ কোটটা কমপ্লিট করে নেব। আমি এখানে 2 কোট করেই ভেজিটেবিলগুলোকে করব। তো একটা কোট হয়ে গেছে, আবারও ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে যতটা ঠেসে ঠেসে পুরো কোটটা করা যায় ততটাই ভালো হবে খেতে। তো আবার দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োর মধ্যে। এবার আরেকটু ভালো করে একদম ঠেসে ঠেসে বিস্কুটের কোটটা দিতে হবে। তো রেডি। এভাবেই কয়েকটা ভেজিটেবিল আমি করে নেব। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্টে কিন্তু জানাবেন, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এইভাবেই বাদবাকি ভেজিটেবিলগুলো আমি তৈরি করে নেব। আমার মনে হয় বাইরে থেকে এরকম ভেজিটেবিল চপ না কিনে খেয়ে ঘরে ঝটপট তৈরি করে খাওয়াটাই বেটার, সব থেকে ভালো। তো চলুন, তৈরি করা হয়ে গেছে সব কটাই। এবার একটা কড়াইয়ে তেল গরম করে, তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম একটু গরম করে আস্তে আস্তে ভেজিটেবিল চপগুলো দিয়ে দিতে হবে।
বেশি গরম করলে তেলটা পুড়ে যেতে পারে, তাই অল্প মিডিয়াম ঠিক গরম করে আস্তে দিয়ে দিতে হবে, যাতে ভাজাটা বেশ লাল হয়। তো এখানে আমি 4টে দিয়ে দিয়েছি। আমি অল্প করেই আস্তে আস্তে ভাজবো। একদম খুব বেশি কিন্তু ঝামেলা হয়নি, অল্প মশলাপাতিতেই রান্নাটা হয়ে গেল, ভেজিটেবিল চপটা হয়ে গেল। তো ভাজাও কিন্তু হয়ে গেল। তো তুলে নিচ্ছি। এইভাবেই বাদবাকি ভেজিটেবিল চপগুলো ভেজে নেব। তো আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক করবেন। এগুলো আবারও তুলে নিচ্ছি। তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।